এর কাছে খবর আছে উমাইয়া রে, তুমি যারে রাখাল বানাইলা এ তো কি জন্য এক কবিতা আবৃত্তি করে রে, এ তো তোমার রব মানে না, তোমারে তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই। এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে। আর মুসলমান এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে। আমার যুবক বাবারা আমার, বেলালের গায়ের উপরে আঘাত শুরু হয়ে গেল, বেলালকে নির্যাতন করা শুরু হয়ে গেল, বেলালকে মারতে মারতে মরু প্রান্তরে ফেলে দেয়া। মুসলমান বেলাল কান্দে রে, ও মায়া ঘোষণা দিলে যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশেক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে। এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এরে যুবক, আরে সোনার বেলাল রে, এই জমিনের মধ্যে পড়ে আছে রে। আরে আমার নবীর পাগলেরা শোনো গো। আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নাই, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছ। উমাইয়া কয় হ, আমার অনুগত্য নাই। উমাইয়া হযরত আবু বকর বলে উমাইয়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায় তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও। কয় তাই তো ঠিক আছে, তাড়াতাড়ি সরাইয়া দাও। আবু বকর কয় না না, আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে। যদি তুমি মনে কিছু না করো বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করাই করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরে মুসলমান কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীর কদম মোবারকে পড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো, আপনার এই চরণ তুলি নেওয়ার জন্য আমি বেলাল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাক দেখে বেলাল, আইরে আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাকতে বলে বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা স্মরণে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এর রহমতের নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালেমা পড়লেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন আসতে যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা আমার, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন। শোনে নাও, আমি উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি বলতে চান? নবী গো বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না, আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, বেলাল রে, শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না। মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয়, কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয়, বেলাল রে, একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দার বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আজকে যদি ধনীদের যেরকম মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াতগুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রীগুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াতগুলো ভরে রাখতো। বেলাল কান্দার কয়, রব্বি কারীম, ইমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ইমান দিত না। আমি হাফসি গোলাম। ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না, আমি গরিব হওয়ার কারণে, হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাকতে পারে, যাও যাও, আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীরে যা বলো, আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাকতে বলো, সেজন্য বেলালকে ডাকতে তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না, আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে। সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলে, বেলাল,
বেলালের কান্না বেড়ে গেল। আমার যুবক বন্ধুরা, আমার সন্তানকে গালি দিয়া পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নারও দ্বিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কান্দে আর বলে, নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম, হাফসি গোলাম রে পৃথিবীর কোনো মানুষ ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয় আয়, আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যাত না জুর। আরো জোরে জোরে বলেন, নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যাত না জুরাইবে। খোদা তত পাবে দরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী পদবিনে বাব সবই মিশে। আল্লাহুম্মা সাল্লি। আরো জোরে বলেন, আর অল্প একটু কষ্ট দিব ভাই, বসেন বসেন, আর দেরি কর, বেশি কষ্ট দিব না। এই তো 12টা 1টা বাজতে চললো, ছেড়ে দিব। এসকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কোরবান। বলেন, কামেলের পদ তলে জীবন জৈবন দেও কোরবান। কামেলম কামেললি আমার বাবা মাওলানা, দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। ওরে দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। দেখ না ফরিদ করিল না অমূল্য চক্ষুর তোর, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বড় ইব্রাহিম সারিয়া দিল। আহা, এ যুবকেরা গভীর মনোযোগ। মন চায় ওদিকেও যেতে, মন চায় দিকেও যেতে, কোন দিকে যাব রে যুবক? রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দে কয়, বেলাল রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা ফাঁকা হয়ে গেল। অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন। হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবী গো, কে যেন আমারে জানায়া দেয় নবী গো, আমি শুনতে পারলাম। নবী কয়, বেলাল রে, কি আওয়াজ শুনলা? বলে, নবী গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
নবী কয় চেপে যা রে বেলাল, চেপে যা। কে তোরে বাণীগুলো শোনাইল রে? বেলাল বলে নবী গো, রাতে যখন ঘুমাইলাম গো নবী, আপনার পদধূলি লইয়া আপনার চরণ ধুলি নেয়া গো নবী, কে যেন আমার বাণীগুলো শোনাইয়া দিল নবী গো। সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল। নবী বলে বেলাল রে চেপে যাও, এই বাণীগুলো তো রব্বে কারীম অনেক আগে আমার শোনাইছি। এরে রে রে জিবরিলের মাধ্যমে আমি রব্বে কারীম, আমার রব্বে কারীম আমি নবীরে জানা দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে নবী গো, আজ আর একটা বাণী শুনলাম। নবী কয় বেলাল রে কি শুনলা বলো? বলো নবী গো, যখন আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম নবী গো, এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আওয়াজটা আমি শোনাইবনি। নবী কয় শোনাও রে বেলাল, শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে বেলাল রে চেপে যা, চেপে যা রে বেলাল। বলে নবী গো এত সুন্দর বাণী এগুলো আপনার এমনি শোনাইলেন। নবী কয় বেলাল রে চেপে যা, মনে মনে রাখ বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে নবী গো আরো কিছু বাক্য কে যেন আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পাশে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম গো নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো। নবী কয় কি বাণী রে একটু বল। বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বাণী রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে বল বাণীগুলো কি? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। নবী কয় চাও। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মারহাবা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল তো পুরোটাই মুখস্থ করছে, কথা বুঝিনি। রাসূলকে বেলাল নবীর কাছে নিয়ে আদর করে তো সাহাবীরও মনে মনে একটু হিংসা হয়। বেলাল হাফসি গোলাম, নবী এত ভালোবাসে কেন? খুব ভালোবাসে, কথায় কথায় বেলাল, কথায় কথায় বেলাল। নবী এত মহব্বত করে। নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে আয় আয়, বেলাল রে পুরো বাণীগুলো শোনা দিলে। নবীজির সব বাণীগুলো শোনা দি, বাণীগুলো শুনে ডাকতে বলে ও আমার সাহাবীরা আয় আয়, আমার সোনার বেলাল তোদের কিছু একটা শোনাইতে চায়। নবীজি ডাক দিছে সব সাহাবীরা, সাহাবীরা সব আইছে। নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তা বলেন? কয় আমার বেলাল যেন কি বলতে চাই। কয় হুজুর কি বলবো, হাফসি গোলাম, না আছে শিক্ষাগত যোগ্যতা, ঠোঁট এত বড় মোটা, কালা, দাঁতগুলো এত বড়, কথা বুঝেননি? একদম আসওয়াত মার্কা, কথা বুঝেননি? কালা, আমার চাইতেও কালা,
কত বুঝিনি এই সাহাবী ইরি এত ভালোবাসেন, বাঁচতে বাঁচতে মাথার উপরে ঢেলাইছেন। হুজুর কিতা কইব? সাহাবীরা কয়, হুজুর কিতা কইব বিলাল? ও কি জন্য কইব শোনো। আমার নবী বলে, বেলাল বেলাল রে বলো, দেরি করো না রে বেলাল। বেলাল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কি বলবো গো নবী? নবী কয়, বেলাল রে আর দেরি করিস না, যে বাণীগুলো শিখছি রে বেলাল, বাণীগুলো জানায়া দে, আমার সাহাবীদের সামনে জানায়া দে। বেলাল বলে, নবী গো বলবো নি। বলবো? বলো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ঢং করে বেলাল। সাহাবীরা কয় ঢং করে। বেলাল কয়, হুজুর কইমনি? কয় বলো। সাহাবীরা কয়, হুজুর কিতা কইতো রে? এই মানুষটা কিতা কইতো? নবী কয়, বেলাল তুমি কও না। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদের আজান শুনে অসংখ্য কাফের ইহুদি নাসারারা দাঁড়িয়ে যায়। আজান যখন বেলালের মসজিদে হয়, সব মানুষ দাঁড়ায় নীরবতা পালন করে। এত মধুর সুর বেশি আসে বেলালের মসজিদের আজান থেকে। জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক এক জায়গায় এক এক রকম আজান, তো কেমনে দিব ভাই? বাংলাদেশ বেতারে আল্লাহ দিয়েছে কয়েকবার, টেলিভিশনে কয়েকবার দিছি, সুতরাং বাড়ি বয়ে বয়ে আজান শোনেন। তো আজান দিতে গেলে অনেক কয়েকবার, খুলনা একবার, ঢাকায় একবার, টিভিতে এক এক জায়গায় এক এক রকম আজান। কি ঠিক কিনা? আর আমাদের দেশের আজান কথা বুঝেননি, আজানের ভিতরে কোনো প্রেম নাই। কথা বুঝেননি? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া, ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া, মনে আর প্রেম করিয়া ভুইল। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে আর প্রেম করিয়া, ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া। আইরে নবীর আশেকের দল,
নবী সিনায় ইবাদত কর, নইলে যাবে সবই বিফলে। ঠিক কিনা? ওরে নইলে যাবে সবই বিফলে নবীর দলে, আর সবই যাবে নইলে বিফলে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। অস্করণী পাগল ছিল, পত্নীর যে ধারাইল, না দেখিল নবীকে দু নয়নে, রাইখো মনে প্রেম করিয়া বুইল না জীবনে। তোমরা প্রেম করিয়া, প্রেম করিয়া ভুইল না জি। এ যে সে প্রেম না রে, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে প্রেম। নবীজি বলে সাহাবীরা সবাই অবাক। নবীজি বললেন, আজ থেকে আমার মসজিদের দায়িত্ব আমি বেলালকে দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদে আজান দিব কে, আর নামাজ পড়াইব কে? কথা কই না রে। নামাজ পড়াইব না রাহমাতাল লিল, আর আজান দিব কেডা? আরো জোরে কর না। বেলাল আজান দিব। আইরে হাফসি গোলাম শিকরি নবীর প্রেমের মধ্যে ফইরা সুযোগ পেয়ে গেছে, মসজিদের নবীন মসজিদের ইমাজিন হয়ে গেছে। আজান দায়ের প্রতিনিয়ত। সাহাবীদের মনে একটা ক্ষোভ উড়ে এসে জুড়ে বসলো। হাফসি গোলাম, যার জিব্বার মধ্যে প্যারাক লাগানো ছিল, কথা বলতে গেলে বেলাল তুতলায় তুতলায় কথা বলতো। সেই বেলাল হয়ে গেল মুসলমানদের 1 নাম্বার মসজিদ, তাও নবীর মসজিদের মসজিদ হয়ে গেল। বেলাল আজান দেয়, সাহাবীরা ভুল খুঁজতে লাগলো। ভুলটা হলো সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। নবীজির কাছে আসে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? কয় হুজুর বেলাল তো জলমের ভুল করা করে। কই কি হয়েছে? কই নবী গো, বেলাল আজানে তো ভুল হয়। কি হয়? এই কথা বলেন না কেন? ভুল হয়। নবীজি জানে না বেলালের আজানে ভুল হয়? নবীজি কয় তাই নি? কয় হ, সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। কথা বোঝেননি? এই জায়গা বিশাল ভুল। নবীজি বলেন তাই নি, এত বড় ভুল হয়? বেলাল কয় জি হুজুর, তোমার নাকি আজানে ভুল হয়? আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমি জানি না, নবীজি ভালো জানে। সাহাবীরা কয় হুজুর ভুল হয়। কয় বেলাল কোথায় ভুল হয়? নবীজি কয় যে সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু। নবীজি বলেন বেলাল তাহলে তুমি আজান দিও না, আগামীকালকে আজান তোমরা দিও আমার। বেলাল তোমার যদি ভুল হয় অফ থাকো। জি হুজুর। বেলাল অফ আছে। সবে সাদিকের সময় হয়ে যায়, আবু বকর এসে আজান দেয়, উমর এসে আজান দেয়, উসমান এসে আজান দেয়, সব আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান খালি হচ্ছে। জিবরিল আমিন আপনি দেখতে কয় নবী, নবী গো কত সময় আর ঘুমাইবারে? আমাকে রব্বি করিম পাঠায় দিছে রে, আজ কি আজান হবে না মসজিদে? নবী লাভ ডিউটি কয় সাহাবীরা রে, আজান নি হইছি নি রে, ফজরের আজান নি হইছি নি। সাহাবীরা বলে হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। নবীকে আজান হলো একটা বার, তোমরা এতজন দিলা। জিবরিল আমিন নবীজি ডাক দেখায়, জিবরিল আজান নাকি হয়েছে রে? জিবরিল বলে নবী গো আজান হয়েছে, কিন্তু আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই রে। রব্বি করিমের দরবারে আজি আজান পৌঁছাই নাই। নবীজি কয় আজান একজন, তোরা সব হুজুর আমি দিছি, ও কয় আমি দিছি।
কি তারে কয় আজান দিছ তাও ছবি সাথে খাই না ঘটনাটা কি জিল্লা আমি ঘটনাটা কি কও দিয়ে একটু যে হুজুর আজান দিছে ঠিক আছে কিন্তু আরস মহল্লায় আজান ডেস্কে ওঠে নাই মার হাবা কইতে নি রে নবী ডাকতে বলে বেলাল বেলাল রে আমি যতদিন শরিয়াতে আমি নবী আসি রে আর মুয়াজ্জিন বদলানো যাবে না মুয়াজ্জিন আর বদলাবে না রে আমি নবী ঘোষণা করে দিলাম রে আমার জীবন তো সাই যতদিন শরিয়াতে ভিজে আছি রে আমার বেলাল হবে মুয়াজ্জিন আমার বেলাল আজান দিব আমার নবীজি ডাক দেখো বেলাল রে দেরি করিস না আজান দে রে বেলাল দে আজান মেনে রে উঠিয়া ডাক দে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরণ দেখা যায় রে নবী কয় দাঁড়া ধরে দাঁড়া যা নামাজে দাঁড়ায় গেছে সালাত শেষ করলেন নবীজি নামাজ শেষ করার পর নবী সাহাবীদের কি বললেন নো আমার সাহাবীরা রে আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে আমার বেলালের সাথে কারো তুলনা নাই রে এই মসজিদের 1 নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ভাই 1:05 বেজে গেছে না না আর আগানো যাবে না আমার আগামীকাল জোহর বাদে প্রোগ্রাম যশোরে জিকরগাছা আবার ঈশাবাদে প্রোগ্রাম হলো সাতক্ষীরা দুইটাই ক্রিটিক্যাল জেলা দুইটা প্রোগ্রামই আমি শুধু জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামটা এমন কায়দা রাখছি আমার কলে এত দূরই প্রোগ্রাম রাখছি ঘুমাইবো কখন আর যাইবো কখন কথা বুঝলেন দিনের বেলা প্রোগ্রাম ওদিকে দিনের বেলা প্রোগ্রাম হয় চট্টগ্রাম সিলেটে দিনের বেলা প্রোগ্রাম খুব মজার মানুষ অনেক মানুষ হয় আলোচনা করে মজা লাগে কিন্তু আপনারা এখানে বসেছিলেন অনেক মানুষ ফাঁকি দিয়ে চলে গেছে চিন্তা করছে রাত হয়ে গেছে একটা বাসে রুল আমিন মনে আজকে সারা রাত ছাড়বে না রে আমরা সবাই একটু নবীজিকে সালাম জানাই নবী সালাম